আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল আওয়ার কুকিং হাউস। আজকে আমি হাজির হয়েছি আপনাদের জন্য খুবই ইউনিক একটি নাস্তার রেসিপি নিয়ে। আশা করি রেসিপিটা আপনাদের সবার ভালো লাগবে, আর ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই রেসিপিটি তৈরি যতটা সহজ খেতে, কিন্তু ততটাই মজা। তো আপনারা সবাই বাসায় একবার ট্রাই করবেন, আর ট্রাই করতে হলে আমাদের আজকের পুরো ভিডিওটি দেখতে হবে। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা একটি পাত্রে নিয়ে নিব 3 কাপ পরিমাণ আটা, তারপর দিয়ে নিব পরিমাণ মতো লবণ, 2 চামচ চিনি, 1 চামচ বেকিং সোডা, 2 চামচ সয়াবিন তেল। এগুলোকে ভালো করে মেখে নিতে হবে। তারপর এর মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। এখানে আমরা একসাথে আটার মধ্যে পুরো পানি দেইনি, কারণ একসাথে পানি দিলে ডো নরম বা শক্ত হয়ে যেতে পারে। তাই আমরা অল্প অল্প করে পানি দিয়ে ডোটা তৈরি করে নিয়েছি। তারপর আমরা হাতের মধ্যে একটু তেল নিয়ে ডোটার উপরে মেখে দিব, এর ফলে ডো শক্ত হয়ে যাবে না। তারপর ডোটা 1 ঘন্টার জন্য এমনভাবে ঢেকে রাখতে হবে যাতে এর মধ্যে বাহির থেকে বাতাস না ঢোকে। তারপর আমরা নাস্তাটি বানানোর জন্য পোর তৈরি করে নিতে হবে। তাই চুলায় একটি পাইপ্যান বসিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেব 1 কাপ তেল। তেলটি গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে নেব 2টি এলাইচ, 1 টুকরা দারচিনি। এই মশলাগুলো হালকা ভাজার পর এর মধ্যে দিয়ে নেব কুচি করা 4টি পেঁয়াজ ও 7 থেকে 8টি মরিচ কুচি। হালকা লাল হওয়া পর্যন্ত এগুলোকে ভেজে নিব। তারপর এর মধ্যে দিয়ে নেব 1 চামচ হলুদের গুঁড়া ও 1.5 চামচ মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ। তারপর সবগুলোকে একসাথে 1 মিনিটের মতো ভেজে নেব। ভাজা হয়ে গেলে 1 কাপ পানি দিয়ে 2 মিনিটের মতো কষিয়ে নিব। তারপর এর মধ্যে দিয়ে দেব গ্রেট করে রাখা একটি গাজর ও 3টি আলু। এরপর মশলাগুলোর সাথে গাজর ও আলুগুলোকে ভালো করে মিশিয়ে নিব। তারপর এগুলোকে ডেকে দেব 8 থেকে 10 মিনিটের জন্য। এর মধ্যে সবজিটাকে 2 থেকে 3 বার নেড়ে নিতে হবে যাতে সবজিটা নিচ থেকে পুড়ে না যায়। এর মধ্যে সবজিগুলো সিদ্ধ করতে 1 কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিব। 8 থেকে 10 মিনিট পর সবজিগুলো যখন সিদ্ধ হয়ে যাবে, তখন এর মধ্যে দিয়ে নেব কুচি করে রাখা হলুদ ও লাল ক্যাপসিকাম। এটি আপনারা চাইলে নাও ব্যবহার করতে পারেন। তারপর এর মধ্যে দিয়ে নেব 2 চামচ সয়া সস, 3 চামচ টমেটো সস। এগুলোকে একসাথে মিক্স করে নেব। তারপর অন্য একটি পাইপ্যানে দিয়ে নেব কিছু পরিমাণ তেল। তেলটি গরম হয়ে আসলে দিয়ে দিব 3টি ডিম। ডিমগুলোকে ছোট ছোট টুকরো করে ভেজে নেব। তারপর ভেজে রাখা ডিমগুলো সবজির সাথে দিয়ে একসাথে মিক্স করে নেব। তারপর এর সাথে 2 প্যাকেট রাঁধুনি মশলা দিয়ে সবজিটি চুলা থেকে নামিয়ে নেব। সবজিটি রান্না করতে করতে আমাদের ডোটি তৈরি হয়ে গেছে। তারপর রুটি তৈরি করার জন্য ডোটিকে অল্প অল্প করে ভাগ করে নিব। 1 টুকরো ডো নিয়ে ভিডিওতে দেখানো অনুযায়ী রুটি বানিয়ে নিব। রুটিটি বেশি পাতলা করা যাবে না, আবার বেশি ভারও হবে না। তারপর রুটি তৈরি হয়ে গেলে এর মধ্যে দিয়ে নেব রান্না করা সবজি। সবজিটি দেওয়ার পর আপনারা ভিডিওতে দেখানো অনুযায়ী রুটিটি ভাঁজ করে নেবেন। তারপর চুলায় একটি পাইপ্যান বসিয়ে নেব। পাইপ্যানটি গরম হয়ে গেলে এক এক করে নাস্তাটি দিয়ে নেব। দেওয়ার পর দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে দিব। 5 মিনিট পর একটু হালকা লাল হয়ে আসলে অন্য পাশে উল্টিয়ে দেব। এভাবে চুলাটি মিডিয়াম আঁচে রেখে 15 থেকে 20 মিনিট ভাজার পর নাস্তাটি তৈরি হয়ে গেল। আজকে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী রেসিপির ভিডিওতে। আল্লাহ হাফেজ।